জব কার্ড নিয়ে আজকে সব থেকে বড় খবর। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই কিন্তু জনকল্যাণ শিবির বা ক্যাম্পে নতুন জব কার্ডের জন্য আবেদন করেছিলেন। তো সেই জব কার্ডটি আবেদন করার পর আপনারা কিভাবে চেক করবেন যে আপনার জব কার্ডটি আদৌ কি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়ে গেছে, সেটা কিন্তু আপনার অনলাইনে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কিন্তু দেখতে পাবেন। তো জনকল্যাণ শিবিরে অনেকেই কিন্তু জব কার্ডের জন্য আবেদন করেছেন, আবার কিছু কিছু মানুষের জব কার্ডে কিন্তু ডিলিটেড হয়ে গেছিলো, সেটাও কিন্তু আপনারা চাইলে চেক করতে পারবেন যে আপনার নামটি আদৌ কি অ্যাপ্রুভ হয়েছে নাকি আপনার নামটি রিজেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো সম্পূর্ণ প্রসেসটি দেখাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, একটি ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো, সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পর সম্পূর্ণ অনলাইনে বাড়িতে বসে নিজের মোবাইল থেকে কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে জব কার্ড লিস্টে আপনার নামটি এসেছে কিনা, অর্থাৎ আপনার জব কার্ডটি হয়েছে কিনা। তো কিভাবে চেক করবেন চলুন আমি আপনাদের দেখিয়ে দেবো। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিই কিভাবে আপনারা এই ওয়েবসাইটে আসবেন, সেটা আমি একটু পরেই দেখাবো। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা জব কার্ডটি চেক করবেন যে আপনার নামটি রয়েছে কিনা। এর জন্য আপনারা কি করবেন, এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন 3 নম্বরে একটি অপশন রয়েছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার। এই যে অপশনটি রয়েছে বন্ধুরা, এখানে জাস্ট একবার ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে আপনি যে পঞ্চায়েতটি সিলেক্ট করবেন সেই পঞ্চায়েত আন্ডারে যতগুলো জব কার্ড রয়েছে বা জব কার্ড লিস্ট চলে এসছে, সব নাম কিন্তু এই লিস্ট থেকে আপনারা চেক করতে পারবেন। এখান থেকে প্রচুর নামের লিস্ট পেয়ে যাবেন। এখান থেকে আপনারা চেক করে নেবেন আপনি নামটা কোথায় রয়েছে। ঠিক আছে, আপনার নামটি কোথায় রয়েছে আপনারা একটু চেক করে নেবেন। যতগুলো জব কার্ড আপনার ইস্যু হয়েছে সমস্ত জব কার্ডের লিস্ট কিন্তু এখানে দেখা যাবে। তো আপনারা চাইলে এইভাবে খুব সহজে কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারেন যে আপনার জব কার্ডে লিস্টেড হয়েছে কিনা। তো এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ওয়েবসাইটে আসবেন। প্রথমে আপনাদের মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। একটি ব্রাউজার ওপেন করার পর সার্চ অপশানে চলে যাবেন। সার্চ অপশানে গিয়ে আপনাকে লিখতে হবে MGNRGA, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট। এই ওয়েবসাইটের লিঙ্কটি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে ডিসক্রিপশনে ক্লিক করে ডাইরেক্ট কিন্তু ওই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো এখানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট যে ওয়েবসাইট, সেটা সম্পূর্ণভাবে এখানে দেখা যাচ্ছে। জাস্ট এখানে একবার জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, এখানে যে ওয়েবসাইটটি দেখা যাচ্ছে জাস্ট একবার ক্লিক করবেন। তো এখানে যখনই ক্লিক করবেন সামান্য একটু ওয়েট করবেন, ওয়েট করলে আপনাদের সামনে নতুন কিন্তু পেজ ওপেন হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, এই যে বন্ধুরা দেখুন লোড হয়ে গেছে। তারপরে দেখবেন এখানে আপনার যে সমস্ত মানে স্টেট দেখতে পাবেন। ঠিক আছে, আপনার রাজ্যগুলো দেখতে পাবেন বাম দিকে। তো এখানে আপনি যে রাজ্য থেকে লিস্টটা দেখতে চাইছেন জব কার্ডের, সেই রাজ্যটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখবো, অর্থাৎ এখানে পশ্চিমবঙ্গ। এখানে ওয়েস্ট বেঙ্গল যেটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যখন আমি কারসারটা নিয়ে গেলাম তখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যতগুলো আপনার জেলা রয়েছে সমস্ত জেলার নামগুলো দেখতে পাবেন। তো এখানে আপনার সেই জেলাটি সিলেক্ট করে নেবেন যে জেলা থেকে আপনি লিস্টটা দেখতে চাইছেন। এখানে পূর্ব বর্ধমান দেখা যাচ্ছে, আমি পূর্ব বর্ধমানে ক্লিক করলাম। তো বন্ধুরা, আপনারা যে জেলাটি সিলেক্ট করবেন সেই জেলার আন্ডারে যতগুলো ব্লক পাবেন সমস্ত ব্লকের লিস্ট কিন্তু চলে আসবে অটোমেটিক্যালি। এখানে দেখতে পাচ্ছেন চলে এসছে। তো এখানে সেই ব্লকটি আপনার সিলেক্ট করে নিতে হবে। তো এখানে আমার ভাতার ব্লক, তো আমি এখানে ভাতার ব্লক সিলেক্ট করে নিলাম। তারপরে যে ব্লকটি আপনারা সিলেক্ট করবেন সেই ব্লকের আন্ডারে যতগুলো গ্রাম পঞ্চায়েত রয়েছে সমস্ত নামগুলো চলে আসবে। এখানে আমারণ 1, আমারণ 2, বলগোনা, বামুনারা সমস্ত কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আপনার যে জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের সামনে চলে আসবে এরকম কিছু অপশন। কারণ আমি এখান থেকে আপনাদের কিন্তু দেখাতে শুরু করেছিলাম। যদি দেখেন এখানে জব কার্ড রেজিস্ট্রেশনের মধ্যে 3 নম্বরে যে অপশানটি রয়েছে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, এই অপশানটিতে জাস্ট একবার আপনাকে ক্লিক করতে হবে। আর ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনার পঞ্চায়েতের মধ্যে যতগুলো জব কার্ড লিস্টেড রয়েছে সব নাম কিন্তু এখানে চলে আসবে। এক এক করে নাম কিন্তু আপনারা দেখে নেবেন যে আপনারা আবেদন করার পর আপনার নামটি লিস্টেড হয়েছে কি না। যদি আপনার নামটি লিস্টেড হয়ে যায় তাহলে জেনে রাখুন আপনারা কিন্তু জব কার্ডে অ্যাপ্রুভ হয়ে গেছে, আপনারা কিন্তু এবার 100 দিনের কাজ করতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।